বলতে লাগলো, হাজেরা তোমার ছেলে ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দাও, ইসমাইলকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাব। যে তোমার ছেলেকে সুন্দর করে সাজিয়ে দাও, তাকে নিয়ে কোথায় যাবে? বন্ধুর বাড়িতে। মা হাজেরাও খুশি, সন্তানকে সুন্দর করে গোসল করালেন, সুন্দর জামা পরালেন, সাজালেন। এবার তার বাবার সাথে বন্ধুর বাড়িতে বেড়াতে পাঠিয়ে দিলেন। সুবহান। শয়তান এই দৃশ্য দেখে, শয়তান তো থেমে নাই। শয়তান চিন্তা করলো, ইব্রাহিম অগ্নি পরীক্ষায় পাশ করেছে, আজকে এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে যায় তাহলে আমি ব্যর্থ হয়ে যাব। শয়তান ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে লেগে গেল। বাড়িতে সেই মা হাজেরাকে শয়তান এসে বলতে লাগলো, ও হাজেরা, তোমার স্বামী তোমার ছেলে ইসমাইলকে নিয়ে তো বন্ধুর বাড়িতে যায় নাই। তোমার স্বামীকে আল্লাহ পাক নির্দেশ করেছেন তোমার ছেলেকে কোরবানি করার জন্য। তিনি আল্লাহর নির্দেশ পালন করার জন্য তোমার ছেলেকে নিয়ে মিনায় চলে গেছে। সুবহানাল্লাহ। সে বেড়াতে যায় নাই, তোমার ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য কোথায় চলে গেছে? মিনায় চলে গেছে। দেখেন একজন মহিলা ঈমান কত মজবুত। একজন মহিলা মা হাজেরা শয়তানকে চিনতে পারে নাই, ডেকে বলতে লাগলো, আগন্তুক, তোমাকে তো আমি চিনি না, তবে তুমি আমার কথা শুনে নাও। আমার কলিজার টুকরা, আমার দনের দুলাল ইসমাইলকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন। আমার স্বামী তাকে বাড়ি থেকে মিনায় নিয়ে গেছে কুরবানি করার জন্য। আল্লাহ পাক যদি এই নির্দেশটা আমাকে করতেন, আমি মিনায় যেতাম না, আমি বাড়িতে আল্লাহর রাস্তায় তাকে কোরবানি করে দিতাম। সে তো কুরবানি করার জন্য মিনায় গেছে, আর এই নির্দেশ যদি আল্লাহ তাআলা আমারে করত, আমি আর মিনায় যাইতাম না, আমি বাড়িতেই তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। কেমন মা! শয়তান এই জায়গায় চান্স পায় নাই। শয়তান এবার চিন্তা করলো, কাকে ধোঁকা দেওয়া যায়। ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন। শয়তান গিয়ে তাকে বলতে লাগলো, ইসমাইল, তোমার বাবা তোমাকে কোথাও নিচ্ছে না, কোনো বাড়িতে বেড়াতেও যাচ্ছে না, কোনো বন্ধুর বাড়িতে যাচ্ছে না। তোমার বাবা তো নবুয়ত প্রাপ্ত রাসূল, তোমার বাবা নবুয়ত প্রাপ্ত নবী। আল্লাহ পাক তোমার বাবাকে নির্দেশ করেছেন তোমাকে কুরবানি করার জন্য। তোমার বাবা তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য মিনায় নিয়ে যাচ্ছে, তুমি যেও না। ইসমাইলকে গিয়ে ধোঁকা দিতেছে। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতো, বাবা, এই যে লোকটা অপরিচিত, তাকে আমি চিনি না, সে এসে আমাকে বলতেছে তুমি আমাকে মিনায় নিয়ে যাচ্ছ, আমি যেন না যাই। বাবা বলল, সাবধান, এটা শয়তান। এটা কি? শয়তান। পাথর মারো, পাথর মাইরা তাকে কি করো? তাড়াইয়া দাও। ছোট্ট ছেলে, একটি নয় দুইটি নয়, বাবা বললেন পাথর মারার জন্য।
শিশু ছেলে ইসমাইল আলাইহিস সালাম পাথর মারতে মারতে একটি নয় দুইটি নয়, তিনি 49টি পাথর মারতে মারতে অনেক দূরে শয়তানকে তাড়িয়ে দিয়েছে। সুবহান, 49টি পাথর মারছে। আর এখন যারা হজ করতে যায় তারাও যায় ওই শয়তানকে, আসলে তো এটা হলো নিদর্শন, যালিকা আয়াতুল্লাহ, এটা আল্লাহর একটা নিদর্শন। তারাও গিয়ে হাজী সাহেবেরা তাকে পাথর মারতেছে, 49টা পাথর মারে, যে এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম মেরেছে। ওই নিদর্শনটাই এখন যারা হজ করতে যায় তারাও গিয়ে শয়তানকে পাথর মারে। পড়েন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনায় পৌঁছে গেলেন, এবার বাবার ছেলের মধ্যে কথা শুরু হয়ে গেল। বাবা ছেলেকে ডেকে বলতেছে, ও কলিজার টুকরার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমার আল্লাহ বলছেন তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। সুবহান। ছেলে, ছোট্ট ছেলে বাবাকে কি বললো দেখছেন? ছোট্ট ছেলে বাবাকে ডেকে বলল, ইয়া আবাতি ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে যা দেখছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন তা আপনি বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। আমার কোনো দ্বিমত নাই। আল্লাহ পাক আপনাকে যে নির্দেশ করছে ওই নির্দেশ আপনি বাস্তবায়ন করতে পারেন। কোরআনের সরাসরি আয়াত, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে পাবেন। পড়েন সুবহানাল্লাহ। তবে বাবা, আপনি যে আমাকে কোরবানি করবেন, কতল করবেন, ও বাবা আমার শর্ত আছে। বাবা সন্তানকে ডেকে বলতে লাগলো, সন্তান কি শর্ত তোমার? বললো, 1 নাম্বার শর্ত হলো আমার হাত পাগুলা বেঁধে নেন। কেন? বললো, আপনি আল্লাহর নবী, যখন আমার গলার মধ্যে তরবারি চালাবেন, ব্যথার কারণে হাত পাও লাড়া দিলে আপনার সঙ্গে যদি লেগে যায় বেয়াদবি হয়ে যাবে। সুবহান। যে আমাকে যখন আপনি কুরবানি করবেন, এই ব্যথার যন্ত্রণায় যদি হাত পাও লাড়া দেই, আপনি তো আল্লাহর নবী, আপনার সাথে যদি লেগে যায় তাহলে এটা বেয়াদবি হতে পারে। এই জন্য আমাকে কতল করার আগে আমার হাত এবং পাগুলো আপনি বেঁধে নেবেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার হলো, ও বাবা, আপনি যখন আমাকে তরবারি দিয়ে কোরবানি করবেন, আপনার চোখগুলা বেঁধে নেবেন। বাবা বলতে লাগলো, সন্তান কেন? বলল, বাবা, বৃদ্ধ বয়সে আমি আপনার কুলে এসেছি, আমার প্রতি আপনার অনেক দয়া অনেক মায়া। যখন আমাকে তরবারি দিয়ে কতল করবেন, যদি আপনার চোখগুলা আমার চেহারার মধ্যে পড়ে যায়, মায়া লেগে যেতে পারে, হয়তো বা কোরবানি থেকে আপনি বিরত থাকতে পারেন, আল্লাহর বিধান পালন থেকে বিরত থাকতে পারেন। এজন্য আপনি আমাকে কতল করার সময় আপনি আমার চোখগুলা এবং আপনার চোখগুলা বেঁধে নিবেন। যে আপনার চোখ দিয়ে যদি আপনি আমারে দেখেন তাহলে তো আমার প্রতি আপনার মায়া লেগে যাবে, আল্লাহর বিধানের কথা আপনি ভুলে যাইতে পারেন। এই জন্য যে আমাকে কতল করার আগে আপনার চোখগুলো আপনি
আগে বেঁধে নিবেন, পড়েন সুবহানাল্লাহ। কেমন সন্তান চিন্তা করছেন? 3 নাম্বার হলো যখন আমাকে কতল করা হয়ে যাবে, আমার রক্ত মাখা জামাগুলা আমার মায়ের কাছে নিয়ে আপনি ফিরে দিবেন। মা যখন আমার কথা শুনবে, সন্তান হারার কষ্ট মা সহ্য করতে পারবে না, ওই সময় আমার মা আমার রক্ত মাখা জামাগুলার দিকে তাকায়া আমার মা তার কষ্টটা নিবারণ করবে। কি কথা বলতেছে সন্তান! প্রিয় ভাইয়েরা, সন্তান যখন এমন কথা বলে, বাবা আর তো স্থির থাকতে পারে না। বাবা আর ছেলে যা করতেছে এই দৃশ্যটা আরশে আজিমে বসে আল্লাহ পাক দেখতেছে। পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। কেমন ছেলে আর কেমন বাবা! একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।